কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল এইটা আপনাদেরকে জানাতে হবে। ধরেন গতকালকার সরকার যেই ব্রিফটা করলো, বিশেষ করে জিওবি থেকে চিফ অ্যাডভাইজার জিওবি যেই ফেসবুক পেজ আছে ওখান থেকেই সর্বপ্রথম যেটা এই সার্কুলারটা জানানো হলো। আজকে যেহেতু সরকারি বন্ধ, আগামীকালকে তারা বলেছেন যে পরিপত্র জারি করবেন। তো আমি একটু কথা বলি, এই যে নিষেধাজ্ঞা হয়েছে কোন আইনে হয়েছে, কত ধারায় হয়েছে, সেইটি কি সাময়িক নাকি বিচারের আগ পর্যন্ত, সেটা কি ট্রাইব্যুনালে বিচার হবে, ট্রাইব্যুনালে বিচার হলে সেটা কি উচ্চ আদালতে রিভিউ করা যাবে কিনা, এগুলো অত্যন্ত আইনি জটিলতার ব্যাপার। আমরা নিজেরাও বুঝবার চেষ্টা করেছি। এরপর আজকে যেটা বলবো এটা আমরা কোনো আইনজ্ঞ হিসেবে বলছি। আমরা জুলাই যোদ্ধা বাংলাদেশের সাধারণ মানুষ, এই আইনজ্ঞ হওয়া ছাড়াও তাদের যে সাধারণ রাজনীতিবোধ তারা এইটা কি বলে, কারণ এই যে জিওবি থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে বা পোস্ট দেওয়া হয়েছে এটা কিন্তু শুধু সংবিধান বিশেষজ্ঞদের জন্য দেওয়া হয়নি, আইনবিদদের জন্য দেওয়া হয়নি, বাংলাদেশের জনগণের জন্য দেওয়া হয়েছে। সুতরাং সাধারণ জনগণ হিসেবে পড়ে যা বুঝি আপনাদের একটু শেয়ার করবার চেষ্টা করছি, এরপর আমরা রেসপন্স করবো। উপদেষ্টা পরিষদের বিবৃতি 10 মে 25 আজ শনিবার 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ অনুষ্ঠিত সভায় কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। বাংলাদেশের 18 কোটি জনগণকে জানাতে চাই, এই আইনটা সংশোধন করেই এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আইন সংশোধন করা হয়েছে। আপনি যে এখানে বলল সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে, সংশোধনীটা কি? এর মধ্যে যে দলকে বিচার করা যাবে না, কোনো ব্যক্তির বিচার হবে, এর মানে এখন থেকে আবার ট্রাইব্যুনাল দল বিচার করতে পারবে। প্রশ্ন হলো, এই যে দলকে বিচার করা যাবে না, এই প্রথমে তো আজ থেকে মানে এই সরকার যখন ক্ষমতা আসে তখন কিন্তু এই প্রভিশনটা সংশোধনী করা হয়েছিল, মানে এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল? মানে সরকারের কোন সুশীল উপদেষ্টারা কাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না? এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর মানে যেটা শুরুতেই হয়েছিল এতদিন আওয়ামী লীগের বিচারই হয়ে যেত। তাহলে তারা এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, মানে তারা আর করতে পারবে না, তার একটি সরিয়ে দিল কে? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল এইটা আপনাদেরকে জানাতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত, পরের বেলায় বলছি, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়নি। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষে হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ এভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18-1। সন্ত্রাস বিরোধী আইন 18-1 অনুযায়ী তারা কিন্তু এটাকে, এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18-1 অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। এখন এইখানে দুটো প্রশ্ন হতে পারে,
তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে না? দুটো কথা বলি, যদি এই 18-1 করা হয়, এই এখতিয়ারে সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি,